সবাইকে আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই। মা অন্নপূর্ণা নার্সারিতে আমরা এসে বিভিন্ন আম গাছের কালেকশান দেখেছি এবং বলেও ছিলাম যে অনেক অন্যান্য গাছও রয়েছে। তো আম গাছের কালেকশান দেখতেই আমাদের দুটো ভিডিও চলে গেছে। তো আজকে এই ভিডিওতে আমরা আম গাছের সাথে সাথে আর যে গাছগুলো রয়েছে, অন্য ফলের গাছ কী কালেকশান রয়েছে সেগুলো দেখব এবং বিভিন্ন গাছের কি দাম রয়েছে সেটাও জেনে নেব। তো কাকুকে বলছি, কাকু গাছগুলো একটু আমাদের দেখিয়ে দিন কী কী রয়েছে। আচ্ছা, থাকার মধ্যে আমার তো ছোটোখাটো নার্সারি এমন খুব বেশি নেই। যেমন এই যে কিছু কমলা, কয়েক রকম কমলা আছে, ছাতকি, কিন্ন, দার্জিলিং, ম্যান্ডারিন আর নাগপুর, এই 5টা কমলা আছে। আর মালটার মধ্যে বাড়িওয়ান মালটা, ভিয়েতনাম মালটা, মিশরীয় মালটা, পাঞ্জাব, এই কটা মালটা আছে। তো সেগুলি দেখাচ্ছি এখানে, এগুলি মাদার গাছ। এছাড়াও আমি মনে হয় দেখলাম আরও রয়েছে সবেদা, কিছু আমড়া গাছ, এই ধরনের গাছ, কিন্তু ফলের লিচু গাছও কিছু রয়েছে। হ্যাঁ, লিচু আছে আমার, ওদিকে লিচু আছে, ওদিকে পেয়ারা আছে, এদিকে এগুলো হচ্ছে জামরুল খাই কিন্তু সাদা, এইগুলি সাদা জামরুল, সাদার মাথায় একটু গোলাপি রং হয়। এখানে আমার যে ডালিমগুলি আছে সেই নাম করা ডালিম না, তবে এটা গণেশ বলে আনা ছিল, আমার কেনা, নিজের মাথার থেকে করা না। এই সমস্ত গাছগুলি 20 আর 80 থেকে 100 টাকা দাম নেই। এই জামরুলগুলি 80 টাকা 100 টাকা দাম নেই। তারপর সবেদা আছে, সবেদা কিন্তু একেবারে ছোটো গাছ, ওই 100 টাকা 150 টাকা দাম নেই। ওগুলি ওই 100 টাকার গাছ দেশি সবেদা না, কালো পাতি, যেটা ছোটো সাইজের মধ্যে একটু লম্বার পর খুব বেশি ধরে সারা বছর, সেটা। আর কি কোনো ভ্যারাইটি রয়েছে? ওই কালো পাতি আর ক্রিকেট বলে, দুটোই আমার কাছে আছে, আর সেরকম কিছু নেই। পেয়ারার কিছু গাছ দেখছি, পেয়ারা আছে, ওই বারুইপুরি খাজা আর থাই 5। এখানে এই যে সব ছোটো গাছে ফুল ধরেছে, আর যেগুলি ফল ধরে সেগুলি আগে সব বিক্রি হয়ে যায়। এখানে আছে সাদা জাম, কালো জাম, এগুলো সব বিক্রির জন্য রেখে, সব বিক্রির জন্য। পেয়ারার দাম কি রয়েছে? পেয়ারা 70 টাকা কুরিয়ারে নেই। আর যে কোনো গাছে আমি যা দাম বলছি, এটা সবই আমাদের অনলাইনে কুরিয়ারের দাম। বাড়ি আসলে পরে প্রত্যেকটাই 10 টাকা 20 টাকা কম থাকে, কারণ ওই প্যাকেজিং চার্জটা দিতে লাগে। হ্যাঁ, ও একটা সময় লাগে, ও প্যাকেটে একটা খরচা লাগে, ও অনেকটা সময় লাগে। এই সমস্তগুলি এই ছোটো কুরিয়ারে বিক্রির আম, এগুলি সমস্ত নানান ধরনের, হাই কাটিমন, কিউজাই, ডগমাই, এদিকে আম যেগুলি রাখা আছে সমস্ত। একটা আমড়া গাছ দেখছি, আমড়া গাছগুলো, এই আমড়া গাছগুলো হচ্ছে আমাদের বিলাতি, এগুলি স্বাদের জন্য নয়, টবের জন্য নয়, এইগুলি হচ্ছে মাটিতে বসাবে, গাছ অনেক বড় হবে, বছরে 2 বার ধরে। এটা মনে হয় নন গ্রাফটেড, গ্রাফটেড নয়, মানে বীজ থেকে, এটা বীজ থেকে করা। কিন্তু এইগুলো তো এই মোটা আমরা, মিষ্টি আমরা হবে। হ্যাঁ, মোটা বড় মিষ্টি হয়। আর এই যে এগুলি সমস্ত নতুন করা, এই মাদারগুলি আমার ছিল না, কয়েক মাস আগে দমকল বেঙ্গল নার্সারি থেকে সব ফল ধরা গাছ, কিছু ফল ছাড়া ওই মাদার গাছ কিনে সেখান থেকে কলম করে, পাঞ্জাব, এগুলি পাঞ্জাব মালটা বলে, মালটা। তবে এখন আমার বাগানে ধরে নেই। এগুলি সাইজ কীরকম কী বলতে পারবো না, ওনার কাছে যা দেখেছি সাইজটা একটু ছোটোর মধ্যে, মানে খুব বেশি বড় না, মাঝারি সাইজ, ধরে ভালো, এটুকুই দেখেছি। আর মিষ্টিও ভালো, উনি খাওয়ালো, মিষ্টিও ভালো। এগুলি 150 টাকা দাম নেই। ডেকোপন এটা 150 টাকা দাম নেই। এটা যে বড় সাইজের যে কমলা লেবুটা হয়, এটা বড়, ডেকোপনটা কত বড় হয় আমি এখনো দেখি নাই। এটার ওই গোটার দিকটাতে একটু আলাদা, একটু আলাদা, একটু মানে উঁচু থাকে। এটা মিশরীয় মালটা, এও 150 টাকা দাম নেই। এই যে ম্যান্ডারিন কমলা, এটা বেশ ধরে ভালো, ছোট সাইজ একদম, একটু সাইজে ছোট। আচ্ছা, শুধু কি ফলের গাছ রাখেন কি ফুলের গাছও কিছু রাখেন? এখানে আমি ঝাউ গাছ দেখতে পাচ্ছি। ওই কটা ঝাউ গাছ বাড়িতে ছিল, নিজে কলম করি, আরেক 2-4টে বড় করি, তাছাড়া কোনো ফুলের গাছ আমার কাছে নেই। ফুল আছে যেমন এই যে বল সুন্দরী, ভারত সুন্দরী আর টক মিষ্টি, 3 রকম আছে এখন আমার কাছে। তবে এই ফুলগুলি আমার নিজের কলম করা না, এটা আমার বিকাশ নার্সারি থেকে নিয়ে বিক্রি করা। এখানে দার্জিলিং কমলা,
এইগুলি দার্জিলিং কমলা, সব একই ধরনের গাছ, একই সাইজের, মানে একই সঙ্গে কলম করে, এই 150 টাকা দাম নেই। এইগুলো মালটার ভ্যারাইটি, মালটা রয়েছে কিছু। এগুলো এই যে বড় উঁচু গাছ যেগুলি ভিয়েতনাম মালটা বলে, এটা 2বার ধরে, আমার এখানে 2বার ধরেছে। সাইজটা অনেকটা বড় হয়, ভালো মিষ্টি হয়। এটার দাম কি রয়েছে? এইগুলো ফল ধরাগুলো 250 টাকা 200 টাকা এরকম নেই। এই গাছের পর একটু ছোটো বড়োর উপরে দাম কম বেশি নেই। কিছু রেডি গাছ রয়েছে যেগুলো অলরেডি ফল ধরেছে। ফল ধরে নিতে পারে, এখনও বেশ কিছু ফল ধরা গাছ আছে। এখানে আছে সাতুকি, এগুলো একটু বড় গাছ হলে 300 টাকা নিতাম, এরকম একটু বড় গাছ হলে। এখন সে বড় গাছ নাই, যা আছে এখন এই 200 টাকা 250 টাকা সেই সাতুকি। কমলার ভ্যারাইটি সাতুকি কমলা। এখানে আছে কিন্ন, 200 টাকা নেই কিন্নগুলি। এইটা কি ভিয়েতনাম? এটাও ভিয়েতনাম, এখানে সব ভিয়েতনাম। আমরা এখানে আরো কিছু বড় সাইজের লেবুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি। লেবুর কি কি জাত এগুলো রয়েছে আর এইগুলোর ব্যাপারে একটু জানতে চাইছি। এখানে এইগুলো দেখা যাচ্ছে সমস্তই আমার সাতুকি। এই গাছগুলি একটু বড় রাখা, বড় করার কারণ মালটা, যে কোনো মালটা আমি যা দেখেছি, যদি 1 ফুট গাছও হয় আর যদি তার বয়স 1 বছর মতো হয়ে যায়, তাহলে পরে সেটা ফুল ফল আসে। আর কমলাতে কিন্তু যদি 3 ফুটও হয়, ওই 1-1.5 বছর বয়সে ফুল ফল আসে না, যার কারণে কম করে 2 বছর লাগবে। আর অনেকেই ফল ধরা গাছ চায়, যার কারণে এই গাছগুলি একটু বড় করা, যে ফল ধরবে সামনের বছর অন্তত ফল ধরবে আশা করা যায়, এই জন্যই এইগুলি সব রাখা। আর এদিকে যেগুলি উঁচু, এগুলি সব মাদার গাছ। এর মধ্যে নানান ধরনের ডেকোপন, নাগপুর, সাতুকি, ম্যান্ডারিন, এই সমস্ত মাদার গাছ আছে। এদিকে এখানে আছে, এগুলো কি সব মালটা রয়েছে বিভিন্ন ধরনের। এখানে নানান ধরনের মালটা। গাছটা একটু যদি বয়স হয়, একটু বড় হলে কিন্তু ফল তখন আসবে কমলার ক্ষেত্রে। একটু বয়স হলে, ছোটো হোক আর বড়, তখন ফল আসবে কমলার ক্ষেত্রে। আর এই মালটার ক্ষেত্রে ওই 1 বছর বয়স হলে পরেই ফুল ফল আসবে। এখানে যে ভেরিগেটেড মালটা আছে, নানান ধরনের কালার। এটা ভেরিগেটেড মালটা। এর কি চারা তৈরি করেছেন আপনি এখন? হ্যাঁ হ্যাঁ, এছাড়াও আছে। এই চারার কত দাম রয়েছে? এগুলো 200 টাকা নেই, এছাড়াগুলি একটু বড় আছে একটু। আর নতুন যদি করি, আমার যে কোনো লেবু নতুন করলে ছোটো থাকলে 150 টাকা দাম, একটু বড় হলে সে সময় 200, 250, 300, মানে গাছ হিসাবে। এই টব সমেত কি লেবু, মানে গাছ, মানে ফল ধরা গাছ সমেত এরকম গাছও বিক্রি হয়? আমি দেখছি যেমন এগুলো বড় করছেন, বা ওখানে রয়েছে বালতিতে কিছু টবে, মানে ইয়েতে ফল ধরা গাছ রয়েছে। হ্যাঁ, ফল ধরা গাছ ফল ধরে বিক্রি হয়। এইগুলি হচ্ছে সেই আমাদের দেশি মৌসম্বি, যেটা সেই বিকাশ নার্সারিতে আছে। আচ্ছা, ইন্ডিয়ান মৌসম্বি বলে না, হ্যাঁ, খুব মিষ্টি যেটা হয়, খুব মিষ্টি আর খুব পাকলে খুব হলুদ হয়। পাকা অবস্থায় 2 মাস গাছে থাকলেও ঝরবে না, আর যত দেরি হবে, যত পাকবে, ততদিন আরও রস আর মিষ্টি বেশি হয়। এগুলো কিন্তু একটু বড় সাইজের চারা রয়েছে। এগুলো এগুলো 250 টাকা দাম নেই, ওদিকে ছোটো আছে 150 টাকা দাম নেই। এরও আপনি গাছ, মাদার গাছ তৈরি করছেন? এই মাদার গাছে সব বড় মাদার গাছ। একটা বড় লেবুর গাছ রয়েছে, পাতি লেবুর গাছ, কিন্তু প্রচুর ফল দেখছি, ছোট সাইজের ফল হলে ভর্তি ফল। এটা কি পাতি লেবুর গাছ আছে? এইটা হচ্ছে আমাদের দেশি পাতি। দেশি পাতি ফল খুব বেশি বড় হয় না, আর তবে একেবারে ছোটো না, এগুলি নতুন, মানে কিছুদিন আগে ধরা। আর এই একবার তো ফল ধরা না, কিছু একটু বড়, কিছু একটু ছোটো দেখা যাচ্ছে। সারা বছরই ফল থাকে? এটা প্রায় সারা বছর ধরে, ওই শীতের সময় একটু হালকা থাকে। যেমন এই যে এটা বড়, আর এবারে আসল কথা বৃষ্টি ছিল না তো, যার কারণে চেহারাটা বড় হয়নি। এই যে তারপরে একটু ছোটো, আর একটু ছোটো, আবার এই যে ছোট্ট ছোট গুড়ি গুড়ি, এর মধ্যে অল্প দিনের ভিতরে এই যে গুড়ি গুড়ি, অল্প দিনের ভিতরে আবার ফুল আসবে, এরকম সারা বছরই থাকে। এটা আমাদের দেশি পাতি। এটা চারা আপনি রাখেন? হ্যাঁ, এর চারা আছে। এই চারার দাম কত রাখে? এ 50 টাকা। 50 টাকা। আর আরও এখানে কিন্তু গাছ দেখছি, এটা লঙ্গান গাছ, মাদার গাছ তৈরি করা হচ্ছে। তো হ্যাঁ, আমি আসল কথা আমি আম নিয়ে ব্যস্ত তো, আর তারপর আমার জায়গা বাসা কম, লোকজন কম, পুঁজিপাতটাও কম, নানান কারণে লঙ্ঘনের অনেক দাম।
এই যে আমি সহজে মাদার করবো, মানে সব দিকে যদি যায় আমার সব মানে উল্টো পাল্টা হয়ে যাবে। ওই জন্য একদিকে করে আমি আস্তে আস্তে আমটাই আগাচ্ছি। আপনার ক্ষেত্রে খুবই ভালো, সেটাও আর সঙ্গে এই গাছগুলো তো রয়েছে। আর কি কি লেবুর গাছ এখানে এইগুলো যে কলকাতা পাতি, এটা সাইজ একটু বড় দেশির থেকে। এই যে যেমন এই যে ছোটো গাছের ফল ধরে আছে, শুধু ওইগুলো না, এগুলো সমস্তই কলকাতা পাতি। এই কলকাতা পাতি আবার দেশি পাতির থেকে আরও বেশি ফলন, এই সারা বছর গাছ ফলটাও একটু বেশি বড় সাইজের, একটু বেশি বড় আর সারা বছর ধরবে। এগুলো পুরোটাই সেই কলকাতা পাতি। এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ লেবু আবার সাইজে নানান রকম আছে, কোনোটা একেবারে ছোটো মাঝারি, অনেকগুলো আবার বেশি বড় বড়। আর কিছু গাছও অনেক বড় গাছ বড় হয়, তবে এটা গাছ বড় হয়, ওই সাইজটা ছোটোর মধ্যে থাকে। গন্ধরাজ লেবু কিন্তু খুব সুগন্ধি এবং সব হ্যাঁ, জায়গায় পাওয়া যায় না। এই যে আর এই ছোটোর থেকে ধরে, এই যে এই ছোটোর থেকে সব ফল ধরেছে। এই যে এগুলি ফল থাক, গাছ একটু ছোটো হোক বড় হোক সবই 50 টাকা দাম নেই। এরপরে আছে কাঁটা ছাড়া, এটাও গন্ধরাজের সেন্ট। এটাও কিন্তু সে ভাতে খাওয়া লেবু, গন্ধরাজের মতোই প্রায় সেন্ট হয়। এটাও 12 মাস ধরে, আর এটাও খুব ধরে। এর দেখো কাঁটা নেই। এটা কি সিডলেস? না, বীজ আছে, বীজ থাকে। এইভাবে আরো লেবু গাছে কিন্তু কাঁটা, এইটার কিন্তু একটা কাঁটা নেই। বৈশিষ্ট্যতা হচ্ছে যে এইটাতে কিন্তু কাঁটা নেই। কাঁটা নেই। খুব সহজে এই গাছটা আপনার বাড়িতে লাগালেও কোনো অসুবিধা নেই, যে কাঁটার ভয়টা সেটা কিছু। হ্যাঁ, লেবু গাছ এই ভাতে খাওয়া লেবু তুলতে গেলে একটু কম বেশি কাঁটা লাগবেই, কিন্তু এটা কাঁটা নেই। আর এটা হচ্ছে পাকিস্তানি পাতি। এটা পাকিস্তানি পাতি, এটাও গোল, এটাও খুব ধরে, এও সারা বছর ধরে। আর এটা সবার থেকে একটু আলাদা কি, যে সময় খাওয়ার উপযোগী হবে কাটলে পরে ভিতরে হালকা গোলাপি রং দেখা যাবে। এই পাতাটা একটু আলাদা রয়েছে। পাতা একটু আলাদা। এই পাশে আছে কাগজি, যেটা একটু লম্বা হয়, লম্বাটে size। সেন্ট ভালো, সেটা কাগজি। কাগজির মাদার আমার মাঠে আছে। আর এই যে এই গাছে এগুলি এই সমস্ত বাড়িওয়ান, এই সমস্ত বাড়িওয়ানের ফল ধরে আছে। বাড়ি অন্যর একটা ভালো মালটার ভ্যারাইটি, ভালো মিষ্টি হয়, হ্যাঁ, এই পাকার দরকার হয় না, কাঁচাতেই খাওয়া যায়। একটু একটু বড় হলেই খাওয়া যাবে, আর 1 মাস পরের থেকে খাওয়া যাবে। তবে এগুলি তো সে ছোটো গাছ, ঠিক মতো খাদ্য পায় না, জল পায় না, সাইজ বড় হয়নি। মাটির গাছ সব বড় বড় ফল হয়ে ধরে রয়েছে গাছে। ফল ধরা গাছগুলোর দাম কিরকম রয়েছে? গেছে। ও 150 টাকা হলে পরে ফল ধরা গাছ দিই। এই সব ছোট ছোট একটু বড় সব গাছেই ফল আছে। এগুলো বাড়ি ওয়ান, এটা বাড়ি ওয়ান। বাড়িওয়ান, এইগুলো সবই বাড়িওয়ান। মানে ভ্যারাইটির কিছু ফলের গাছ আরও রয়েছে। এটা আমড়া গাছ আছে, এটা অল টাইম আমরা টবে লাগানো যাবে। আপেলেরও গাছ কিছু আছে যেগুলো আমাদের ওয়েদারে হবে। আতার গাছ রয়েছে এখানে। 2 বার ধরে সে কাঁঠাল আছে। আম অলরেডি দেখিয়েছি। কাঁঠাল গাছ রয়েছে কিছু, যেগুলো বছরে দুবার ফলন হয়। ওই কাঁঠাল তো টবেও লাগানো যায়, হ্যাঁ, তবে লাগানো যাবে। যদি কেউ টবে মনে করে টবেও করতে পারে। আর এইটা মনে হয় আমাদের দেশি লঙ্গান, যেটা দেশি লঙ্ঘন। হ্যাঁ, দেশি লঙ্গান বা একটা আঁশফলও বলে আমাদের। হ্যাঁ, এই আঁশফলের দেশি গাছ যেটা ভ্যারাইটি, এগুলোর দাম তুলনামূলক কম। এমনি লঙ্গানের অনেক দাম, এই গাছও আপনারা পাবেন। আর তেজপাতা, হ্যাঁ, তাছাড়া আরও কিছু সবেদা গাছ, এগুলো কিন্তু সব এখানে রয়েছে। আমাদের এটা খাই আমরা বলে, অল টাইম ফল হয় এবং ফলগুলো রয়েছে এখানে। ছোট ফল, মুকুল এবং এই যে একটু বড় সাইজের ফল, এগুলো এমনি কাঁচাও খাওয়া যায়, মিষ্টি একটু অল্প হালকা টক। হালকা টক থাকে। তো এইটা সেই মাদার গাছ, খুব সুন্দর লাগে, টবেও লাগানো যায়, খুব ভালো হয় এবং পাতার থেকেও এক এক সময় ফল বেশি থাকে। এটা চেরি গাছের মাদার গাছ, এটা আমাদের দেশি চেরি, এখানে চারা রয়েছে। তো এইটা হচ্ছে সেই মাদার গাছ। দেখুন অনেক বড় সড়ো গাছ রয়েছে।